সেই উপদেশটা কখনোই চাননি, যেটা তিনি কিন্তু প্রকাশ্যে বলেছেন যে আমি ঠিক সিদ্ধান্তই নিয়েছি, তাকে আসতে দেই। সাকিবের সম্ভাবনা, ফেরার সম্ভাবনাটা আসলে কতটুকু দেখছেন? নতুন একটা সরকার এসেছে, সেই সরকার আসার পরে বিসিবি সরব অবস্থানে, তাই আচ্ছা আসার কিছুদিন আগ থেকে বিসিবি সরব অবস্থানে, কিন্তু এর আগে বিসিবি চাইলেই কিন্তু সরকারের সঙ্গে একটা সমঝোতায় বা একটা আলোচনায় গিয়ে সাকিবের পক্ষে তার একটা স্ট্যান্ড নিতে পারতো, কিন্তু তখন বিসিবি একেবারেই নিশ্চুপ ছিল। বিসিবি পুরো বলটাই সরকারের কোর্টে ঠেলে দিয়েছিল। এখন বিসিবির কেন এই সরব অবস্থান? এখন নির্বাচিত সরকার এসেছে, এই জন্য তাদের একটা আশার জায়গা দেখছে তারা। আরেকটা ব্যাপার ছিল, আগের যে উপদেষ্টা ছিলেন স্পোর্টসের, তিনি খুবই একরোখা টাইপের ছিলেন এবং এসব ক্ষেত্রে সাকিবকে জিরো টলারেন্স হিসেবে তিনি নিয়েছিলেন এবং এগুলি পার্সোনাল কোনো একটা জায়গা থেকে তিনি হয়তো দেখেছিলেন, যে কারণে সাকিবকে কোনোভাবেই সুযোগ দেওয়া হয়নি। এবং সাকিব যে বিষয়টা হচ্ছে, মামলা তো আদালতের জায়গায় ছিল, এগুলো সরকার যদি চার্জশিট গঠন করে এটা নির্দিষ্ট দিত যে চার্জশিট দেওয়া হোক এবং সেখানে যদি তিনি দোষী হতেন, তাহলে তাকে আদালত যে শাস্তি দেবে সেই শাস্তি অবভিয়াসলি তাকে মেনে নিতে হতো। যদি তিনি নির্দোষ হতেন, তাহলে তিনি দেশে অবশ্যই ফিরতে পারতেন এবং খেলার সুযোগ দেওয়া যেত। কিন্তু সেই জায়গা থেকে সেই উপদেশটা কখনোই চাননি, যেটা তিনি কিন্তু প্রকাশ্যে বলেছেন যে আমি ঠিক সিদ্ধান্তই নিয়েছি, তাকে আসতে দেইনি বা খেলতে দেইনি, এই কথা কিন্তু বলেছেন। তো সেই উপদেশটা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার এই জিনিসটা সাকিবও কিন্তু রিপ্লে দিয়েছিলেন। এটা কিন্তু আমাদের কথা না, তারা দুজনের রিপ্লে আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে এখন যেটা হচ্ছে আসার জায়গা হলো, দেখেন আপনি কিছুদিন আগে কিন্তু দেশে পুরো মব একটা কালচার তৈরি হয়েছিল, অস্থিরতা ছিল মানুষের মধ্যে, কখন কি হবে, কেউ পাশের জনের সঙ্গে কথা বলার সাহস পেত না। একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার যখন এলো, তখন একটা শান্তির পরিবেশ তৈরি হলো এবং প্রত্যেক মানুষ এখন কনফিডেন্টলি সব কিছু বলতে পারছে যে হ্যাঁ আমরা এটা চাই। সাকিবকে স্পোর্টসে চাওয়াটা সেই জায়গা থেকে একটা আস্থার জায়গা তৈরি করেছে। এবং আমাদের যে প্রতিমন্ত্রী আমরা দেখলাম আমিনুল হক, তিনি বলেছেন আমরা চাই যে সাকিব এবং মাশরাফির ব্যাপারে একটু নমনীয় হতে।